হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকালবেলা কারেন্ট চলে গেছিলো, কারেন্টটা যাওয়াতে ঘুমটা ভাঙলো। আর ঘুম ভেঙেই দেখি ঘড়িতে বাজে প্রায় 7:30। তো উঠলাম, উঠে বাইরে টাইরে গেলাম, এঁঠো বাসন বের করে রেখে আসলাম। রেখে এসে এখন দেখি 8টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন কি করব বুঝতে পারছি না। বিছনা গুছাবো, মানে বাসি কাজ সারবো, নাকি রান্না বসাবো, না কি করব মাথা কাজ করছে না। আবার চোখে এখনো ঘুম আছে, নাকি আবার শুয়ে পড়বো, কী করব জানি না। তো চলো, কাজ তো আছে, কাজে তো যেতেই হবে। তো চলো কাজকর্ম সারি, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলে আগে ঘরটা পুরো, জানলাটা না খুললে না ঘরটা পুরো একদম অন্ধকার হয়ে থাকে। আগে একটুখানি জানলাটা খুলে দিই। আর এই যে আমাদের ছেলে হাতে পড়ার জিনিস এক এক সময় এক এক জায়গায় থাকে, এই যে কখনো জানলায়, কখনো ওখানে, কখনো ওখানে। তো চলো বিছনাটা গুছিয়ে নিই, সঙ্গে থাকো। তো দেখো চলে এসেছি বিছনা গোছাতে। আগে বিছনাটা গুছিয়ে নেব, নিয়ে তারপরে বাইরে যা কাজ আছে সেগুলো সারতে যাব। ঘরের কাজটা আগে সেরে নিই, তারপরে বাইরে যাব, নাইলে না আমার ভালো লাগে না ঘরের কাজ ফেলে তুই বাইরের কাজ করতে যাওয়া। তাও যাই মাঝে মাঝে, যেদিনকা দেখি যে জলের টাইমটা চলে যাবে, তো আগে তাহলে জলের কাজটা সেরে আসি। তো যেহেতু জল চলেই গেছে অলরেডি, কালকে রাতে শুতে শুতে প্রায় 1টার পরে ঘুমিয়েছি। তো এই জন্য আজকে ঘুম প্রায় ভেঙেছে 7:30টার সময়। 7:30টার সময় ঘুম ভাঙলো, তখন ঘুম ভেঙে তখন তো জল অলরেডি চলে গেছে। তো এই জন্য আর অত তাড়াহুড়ো করিনি জলে। তো তাড়াহুড়ো করে বিছনাটা আগে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে একবারে বাইরে চলে যাব, যা কাজকর্ম আছে ওগুলোকে সারবো। তো দেখো যে বাসি কাজগুলো ছিল সেগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে মাছ মাছ ভাজা করছি। আজকে অনেক ধরনের মাছ ছিল, 2 পিস রুই মাছ ছিল, শাইটিং মাছ ছিল। তো এই দিয়ে সব মিশিয়ে আজকে একটা ঝোল করেছি, আর 4-5টা মতন চিংড়ি মাছ ছিল। তো এই জন্য আর আলাদাভাবে কিছু করিনি, সব একবারে পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি কষা কষা টাইপের করে করব। আর একটা কিছু ভাজা করব। আর ছিম আছে, দেখি ছিমের তরকারি করলে আমার ছেলেরা খেতে চায় না, ওদেরকে ভাজা করে দিলে খাবে, কিন্তু তরকারি খাবে না। আর এদিকে দেখো আমার বাটনা চলছে। অল্প মশলা তো মিক্সি আর বের করিনি, শিলনোড়াতে করে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা মানে হালকা বাটবো, পুরো একদম মিহি বাটবো না। পুরো মিহি বাটলে না তরকারিটা কেমন হয়ে যায়, ভাল লাগে না। তো এই জন্য হালকা বেটে নিয়েছি। এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, দেখো নামিয়ে নিলাম। আর আমার গ্যাসে কি হয়েছে জানি না, গ্যাসটাতে ভীষণ কালি উঠছে। ঠিক করব করব করে আর হচ্ছে না। বলে না যে কোনো জিনিস একেবারে অকেজো না হলে সেই জিনিসের আর কোনো মানে ঠিক করা হয় না, তো সেরকমই তাই। তো তারপরে দেখো মাছের ঝোল নামিয়ে কড়াই ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াইতে একটুখানি দিয়ে দিলাম আগে নুন, তেলের মধ্যে নুনটা দিলে কি হয় জানো তো, তেলটা বেশি ওড়ে না, আর বেশ মানে গায়ে হাত পায়ে অতটা থেকে না। তো তারপরে দিয়ে দিলাম, দিয়ে দেখো এদিকে সিমটা ছিল, সিমটা দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে তারপরে ওদিকে সিমটা ভাজা করবো। নুন হলুদ দিয়ে লঙ্কা দিইনি, একটু লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু যেহেতু ছেলেরা খেতে চায় না, আর আমিও এখন খুব একটা ঝাল খেতে পারি না, ঝাল খেলে না ভীষণ পেটে সমস্যা হয়। তো এদিকে ভাজাটা হতে থাক, ততক্ষণে আমি মশলার মোটো সব কিছু এদিকটা গুছিয়ে নিই। আর এটা হতে হতে যা বাসন টাসন আছে সব বের করে নেবো। এখনো রেডি হয়নি, এখনো খাইনি। এদিকে ভাজাটা কড়াইতে চলছে, চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করে দিই, দিয়ে দেখি পারলে খাবো, নাইলে আর আমি চলে যাবো। তো চলো ব্যাস। তো এখানে করে নিয়েছি ভাত, আর এখানে অনেক রকম মাছ আছে। শাইটিং মাছ আছে, 2 পিস রুই মাছ ছিল। আর সেদিনকার মাছ আলার থেকে ছেলে চেয়েছে, বলছে আমাকে চিংড়ি মাছ দাও। তো ভাই ওকে 4-5টা চিংড়ি মাছ দিয়েছে, তো সেই চিংড়ি মাছে দিয়ে দিয়েছি, দিয়ে একটা আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা ঝোল। আর এদিকে শিম ভাজা, ভাজা করলে খাবে, তরকারি করলে খাবে না ছেলেরা, এরকম তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। খাওয়া দাওয়া করে
যদি পারি খাবো, নাইলে রেডি হয়ে বেরিয়ে যাবো। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, চলো স্টেশনে যাই। চুলে একদম জল পড়ছে, এখনও আঁচড়াইনি, কোনো রকম সামনেটা আঁচড়ে নিলাম। তো স্টেশনে যেয়ে পারলে শেয়ার করবো, আর নাইলে বাড়িতে ফিরে দেখা হবে। তো চলো। তো এই স্টেশনে যেহেতু আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, চলে এসেছি বাড়িতে এসেছি, বাড়িতে এসেই চলে গেছি মায়ের বাড়িতে। মা কিছু খাবার দাবার এনেছিল, তাই বলেছিল যে কাছ থেকে এসে নিয়ে যাস। তো সেদিনকার দেখো খাটটা তোমাদের দেখিয়েছিলাম না, তো এই খাটটা মা হচ্ছে কিনে নিয়ে এসে হুদোর মেলা থেকে। তো কত দাম হতে পারে তোমাদের আইডিয়া? মা নিজেই যা পেরেছে রং করে নিয়েছে, আর ঘরে যে চৌকিটা ছিল সেটাই বারান্দাতে দিয়ে দিয়েছে। তো মা এখন এখানেই শুচ্ছে, আর মা বলল যে খাট পেতে দিয়েছি, এসে একদিন ঘুমিয়ে যাস। তো মারা তো এরকমই হয় বলো। তো এই দেখো, আর আমি বলেছিলাম যে ব্যানারগুলো লাগিয়ে দিও, নাহলে নিচে ভীষণ বালি গুঁড়ো পড়ে। তো এইমাত্র বাড়িতে আসলাম মায়ের বাড়ি থেকে। এসছি এই অনেকক্ষণ আগে, এসে মায়ের ওখানে গেছিলাম, যে খাবার দাবার নিয়ে আসলাম, খেয়ে আসলাম। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন হচ্ছে প্রায় 11টা মতন বাজে। যা খাবার দাবার ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। বাড়িরও কিছু তরকারি ছিল, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে। তো এখন প্রায় 11টা মতন বাজে ঘড়িতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।